হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে জন্ম মৃত্যু পোর্টালের যে নতুন বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন সেই সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা পুরোপুরিভাবে ভিডিওটা দেখুন, কোনো স্কিপ না করে। তাহলে কী হবে, আপনারা আপনাদের বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই নিজেরাই করে নিতে পারবেন। আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা কোন কোন স্থানে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজ প্রসেসে। আপনারা ভিডিওটা দেখুন। তো প্রথমে আপনারা কী করবেন, আপনারা আপনাদের মোবাইলে হোক বা আপনাদের ল্যাপটপে বা পিসিতে আপনারা আপনাদের জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ওয়েবসাইটটা আপনারা এন্টার করে নেবেন। ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। আপনারা এখান থেকে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনই নয়, স্ট্যাটাসগুলো ট্র্যাক ডাউনলোড করা সমস্ত কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন, বার্থ এবং ডেথ। দেখুন, আমরা যেহেতু আজকে একটা বাচ্চা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবো, তো সেই মতো প্রথমে আমরা এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবো, এখান থেকে এই বার্থ অপশনে ক্লিক করবো এবং তারপরে দেখুন এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। আমরা এখানে ক্লিক করবো অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমরা প্রথমে কি করবো, এখানে মোবাইল নাম্বারটা আমরা কিন্তু এখানে দেবো। যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন এই মোবাইল নাম্বারটাই কিন্তু বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পর বাচ্চা সার্টিফিকেট কিন্তু এটাই থাকবে। তো সেই অনুযায়ী আপনারা এখানে একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আপনাদের সুবিধা হবে বা পার্মানেন্ট আপনাদের মোবাইল নাম্বার, সেটা কিন্তু আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরই আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখুন ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের এই যে মোবাইল নাম্বারটা আপনারা এখন দিলেন সেটাতে কিন্তু ওটিপি চলে গেছে। ওটিপিটা যাওয়ার পর ওটিপিটা কিন্তু আপনারা এখানে এন্টার করবেন। দেখবেন 6 সংখ্যার ওটিপি। ওটিপিটা আমরা এখানে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবো। তারপরে দেখুন একটা নতুন পেজ আমাদের এখানে খুলে গেছে বার্থ রেজিস্ট্রেশনে। প্রথমেই আমাদের এখানে অপশান আছে, দেখুন আমরা এখান থেকে একবার আপনাকে দেখাচ্ছি। প্রথমেই অপশান আছে প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থে আপনাদের জন্মের যে স্থানটা সেটা সিলেক্ট করে নেবেন। সেটা হসপিটাল হলে হসপিটাল, যদি হোম হয় হোম, অন্যান্য জায়গায় হলে অন্য জায়গায়। এখানে আমাদের যেহেতু এটা একটা হসপিটালে তাই আমরা হসপিটাল সিলেক্ট করে নেব। তারপরে আপনারা জেলা স্টেট সিলেক্ট করে নেবেন এখান থেকে। এটা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গল হবে, কেননা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত জন্মগুলো হয়েছিল তাই সেটাই শুধুমাত্র স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গলই দেখাচ্ছে। এরপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপরে এখানে আপনাদের এরিয়াটা আরবান না রুরাল, অর্থাৎ গ্রামীণ না শহরে, সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, আপনাদের কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটি। তারপরে আপনারা কি করবেন, আপনাদের এখান থেকে আপনাদের হসপিটালের যে টাইপ সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের যে হসপিটালে আপনাদের বাচ্চাটা হয়েছে এখানে আপনার নাম দেখতে পেয়ে যাবেন, সেই নামটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা দেখুন এখানে আছে বাচ্চার জন্মের তারিখ। বাচ্চার জন্মের তারিখটা আপনারা দেখবেন ডিসচার্জ সার্টিফিকেটে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে বাচ্চার জন্মের তারিখটা এখানে আপনারা কিন্তু লিখে দেবেন। তারপরে দেখুন জেন্ডার, যেটা দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, বাচ্চার লিঙ্গ। এরপরে বাচ্চার যে নামটা কিন্তু টাইপ করার সময় আপনারা খুব ধীরে সুস্থে আপনারা স্পেলিংগুলো দেখে টাইপ করবেন, কেননা এখানে যদি একবার আপনাদের ভুল টাইপ হয়ে চলে আসে তাহলে কিন্তু সেগুলো কারেকশন করাতে অনেক সেক্ষেত্রে ইস্যু হতে পারে। এরপরে আমরা আসবো এখানে দেখুন মাল্টিপল প্রেগনেন্সি, সেটা যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে অর্থাৎ সিঙ্গেল না টুইন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে ফাদার্স ইনফরমেশন, বাচ্চার যে বাবার পুরো তথ্য আপনারা এখানে দেবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বরাবর আপনারা এখানে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন, মোবাইল নাম্বারটা বাচ্চার বাবার। তারপর এখানে আইডি প্রুফ সিলেক্ট করে নেবেন, কোন আইডি প্রুফটা আপনারা দিতে চাইছেন এবং সেই আইডি প্রুফের নাম্বারটা আপনারা কিন্তু এখানে অবশ্যই দেবেন। এগুলো কিন্তু অপশনাল জিনিস আছে, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা কিন্তু এগুলো অবশ্যই দেবেন। এরপরে আপনারা দেখুন এখানে আপলোড আইডি প্রুফ, অর্থাৎ যে আইডি প্রুফটা আপনারা এখানে টাইপ করলেন বা সিলেক্ট করলেন সেই আইডি প্রুফটা আপনারা পিডিএফ ফাইলের মধ্যে 250 কেবির মধ্যে আপনারা কিন্তু এখানে আপলোড করবেন। এরপরে আমরা একটু স্ক্রল করে চলে আসবো নিচে, দেখুন মাদার্স ইনফরমেশন। এখানে আমরা কি করব, বাচ্চার মায়ের যে ডিটেলস সেটা এখানে আমরা এন্টার করব, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অনুযায়ী। এরপরে আমরা বাচ্চার মায়ের যদি আলাদা করে কোনো মোবাইল নাম্বার থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন, বা যদি বাচ্চার মায়ের কোনো আলাদা করে মোবাইল নাম্বার না থাকে তবে সেক্ষেত্রে আপনারা এখানে অন্য কোনো আপনার বাচ্চার বাবার মোবাইল নাম্বার দিতে পারেন। এখানে আমরা সেম আধার বা আপনাদের আধার ছাড়াও আপনারা এখানে এপি, খাদ্যসাথী বা পাসপোর্ট আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এখানে আপনাদের আইডি প্রুফ নাম্বারটা আপনারা তারপরে এখানে দেবেন যেটা সিলেক্ট করলেন। এরপরে আপনারা যে আইডি প্রুফটা এখানে দিলেন সেটা কিন্তু এখানে সেমভাবে এখানে আপলোড করে দেবেন। দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ,
যেখানে বাচ্চার মায়ের বর্তমান অ্যাড্রেস সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে বলবো আপনারা পুরোপুরিভাবে অ্যাড্রেসগুলো যদি আপনাদের বিল্ডিং নেম থাকে, বাড়ির নাম্বার থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন। যদি স্ট্রিট বা লেন থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন এখানে। পুরোপুরিভাবে এটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে আপনারা এখান থেকে রাজ্য সিলেক্ট করে নেবেন। এটাও এখানে পশ্চিমবঙ্গ দেখানোর একমাত্র, ওয়েস্ট বেঙ্গল দেখানোর একমাত্র কারণ যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পশ্চিমবঙ্গের মধ্যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাই এখানে কিন্তু পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজ্য হিসাবে শুধু পশ্চিমবঙ্গই আছে। তবে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা সেখানে কিন্তু অনেক কিছু অ্যাড্রেস আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যদি পার্মানেন্ট অ্যাড্রেস বাচ্চার মায়ের অন্য কোথাও হয়ে থাকে পশ্চিমবঙ্গ ছাড়া। আপনারা এখান থেকে এরিয়াগুলো আরবান না রুরাল সিলেক্ট করে নেবেন, তারপরে ব্লক না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, তারপরে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন যদি আপনাদের ব্লক এরিয়া হয়, এবং মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপরে আপনাদের গ্রামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখুন, যদি আপনাদের যে এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা যদি আপনাদের সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আপনারা এখানে ডাইরেক্ট টিক করে দেবেন, তাহলে অটোমেটিক্যালি এটা পুরো কিন্তু পূরণ হয়ে যাবে। আর যদি আপনাদের অ্যাড্রেসটা আলাদা হয় তাহলে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এখানে রাজ্যের জায়গায় আপনারা কিন্তু অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে, যেখান থেকে আপনারা যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে এগুলো ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই তাই আমরা এখানে টিক দিয়ে দেবো, দেখুন এগুলো অটোমেটিক্যালি ফিল আপ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এরপরে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, দেখুন এখানে আছে আমাদের ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন। এখানে আমরা একটু দেখে নেবো এগুলো। আপনাদের রিলিজিয়ানগুলো সিলেক্ট করে নেবেন, ফাদার লেভেল এডুকেশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে ফাদার অকুপেশন সিলেক্ট করে নেবেন, তারপরে আপনাদের মাদার লেভেল এডুকেশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে মাদার অকুপেশন সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে নিচে কিছু তথ্য আছে, যেখানে আদার ইনফরমেশনের জায়গায় এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, অর্থাৎ আপনাদের এখন কিন্তু নয়, যখন মাতার বিবাহ হয় তখন সেই মুহূর্তে বয়স কত ছিল সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন। এরপরে দেখুন টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা, সেটা আপনাদের ডক্টর, নার্স অর ট্রেন্ড মিডওয়াইফ হতে পারে, বা গভর্নমেন্টে যেহেতু আপনাদের হয়েছে তাই এখানে আপনারা ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট সিলেক্ট করতে পারেন, যদি প্রাইভেট হতে তাহলে প্রাইভেট করবেন, যদি অন্যান্য কোনোভাবে হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নর্মাল ডেলিভারি না কিছু সেটা আপনার সিলেক্ট এখান থেকে দেখে নেবেন, যে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ডেলিভারিটা কী ছিল। এখানে বলা আছে নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড, অর্থাৎ এই সন্তান সহ মাতার, মানে এই মাতার টোটাল সন্তান সংখ্যা কটা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এখানে বাচ্চার যে ওয়েটটা সেটা কিন্তু আপনাদের ডিসচার্জ সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন, সেই সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে লিখে দেবেন কিলোগ্রামে, এটা আপনারা এখান থেকে লিখে দেবেন। এরপরে ডিউরেশন অফ প্রেগনেন্সি, এটাও আপনারা আপনাদের ডিসচার্জ সার্টিফিকেট বা আপনাদের যে সরকারিভাবে যখন আপনাদের রেজিস্ট্রেশন করানো হয় তখন যে বুকটা দেওয়া হয়েছিল সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং যদি কোনো রিমার্কস থাকে তাহলে সেখানে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন। এগুলো কিন্তু সবগুলোই অপশনাল, তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনাদের কিছু লেখার থাকে আপনারা লিখতে পারেন, এগুলো সবগুলোই অপশনাল। এরপরে আমরা আসবো আপলোড ডকুমেন্টস, দেখুন এখানে দুটো অপশন আছে, একটা আপলোড ফর্ম নাম্বার 1 এবং একটা ডিসচার্জ সার্টিফিকেট। যেহেতু আপনাদের নিউ বর্ন বেবি, তো সেক্ষেত্রে আপনাদের আলাদা করে আর কোনো ফর্ম 1 এর দরকার নেই, আপনাদেরকে প্রত্যেকেই আপনারা আপনার ডিসচার্জ সার্টিফিকেটটাই দুটো অপশনে কিন্তু আপনারা আপলোড করতে পারেন, যেহেতু আপনাদের নিউ বর্ন বেবি। এখান থেকে আমরা ডিসচার্জ সার্টিফিকেটটা আপলোড করে দেবো। পরে আমরা এখানটা দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবো, এবং দেখুন লোডিং ডেটা দেখাচ্ছে, প্লিজ ওয়েট। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে, এবং দেখুন এটা এখানে কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা কপি করে রেখে দেবেন, ভবিষ্যতে আপনাদেরকে স্ট্যাটাসটা ট্র্যাক করার জন্য এবং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের কাজে লাগবে, বা আপনারা প্রত্যেকটা প্রসেস অনুযায়ী আপনাদের মোবাইলে কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, যখন আপনাদের অ্যাপ্রুভ হবে বা যখন আপনাদের ডিএসসি সাইন অ্যাটাচড হয়ে যাবে তখন কিন্তু আপনারা মোবাইলে আপনাদের এসএমএস পেয়ে যাবেন। তো আশা করি যারা আপনারা পুরো ভিডিওটা দেখলেন কোনো স্কিপ না করে, তাদের কাছে কোনো কনফিউশন থাকলো না এই ব্যাপারে যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করবেন। আপনারা প্রত্যেককেই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, তার সঙ্গে সঙ্গে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।